মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হকের গ্রেপ্তারের ঘটনায় যদিও নীরব বরাক এবং আসামের সংখ্যালঘু নেতারা মাহবুবুল হকের গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আবেদন দিল্লিভিত্তিক নাগরিক সমাজ সিটিজেন্স ফর ফার্টার্নিটি এর পক্ষ থেকে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর SY কুরেশি, দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ডক্টর নাজিব জং, অবসরপ্রাপ্ত প্রাক্তন উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জমিরুদ্দিন সাহা, শিল্পপতি শ্রী সৈয়দ মোস্তফা শেরওয়ানি এবং প্রাক্তন সাংসদ ও সাংবাদিক শহীদ সিদ্দিকী। দিল্লিভিত্তিক নাগরিক সমাজ সিটিজেন্স ফর ফার্টার্নিটি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর মাহবুবুল হকের গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা অভিযোগ করেছেন যে ডক্টর মাহবুবুল হককে রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং তার জন্য ন্যায় বিচারের দাবি করেছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর SY কুরেশি, দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ডক্টর নাজিব জং, প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জমিরুদ্দিন সাহা, শিল্পপতি শ্রী সৈয়দ মোস্তফা শেরওয়ানি এবং প্রাক্তন সাংসদ ও সাংবাদিক শহীদ সিদ্দিকী। স্বাক্ষরকারীরা যুক্তি দেন যে শনিবারের প্রথম দিকে গ্রেপ্তার, যা আইনি আশ্রয় পাওয়া কঠিন করে তুলেছিল, তা এই অঞ্চলে আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করার লক্ষ্যে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত প্রতিশোধের দিকে ইঙ্গিত করে। তারা প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপ করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তাৎক্ষণিক প্রতিকারের আবেদন জানানো হয়েছে। বলা হয়েছে যে একটি সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাতার অন্যায় গ্রেপ্তার দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং অন্তর্ভুক্তির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে। এই আবেদনে উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক সম্প্রদায়ের উন্নয়ন এবং শিক্ষাগত উৎকর্ষতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে চিঠি অনুসারে ডক্টর মাহবুবুল হককে গত 22 ফেব্রুয়ারি 2025 তারিখে ভোর 2টার দিকে গুয়াহাটিতে তার নিজ বাসভবন থেকে কোনো প্রাথমিক চার্জশিট অথবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে গুয়াহাটি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে করিমগঞ্জ কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। প্রাথমিকভাবে তার 4 দিনের রিমান্ড নির্ধারিত ছিল, তবে গত 25 ফেব্রুয়ারি তা আরও 4 দিনের জন্য বাড়ানো হয়। গ্রেপ্তারের একদিন পর তার বিরুদ্ধে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অসৎ উপায়ে সহায়তা করার অভিযোগ আনা হয়। এদিকে চিঠিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মাহবুবুল হকের অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়েছে। মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2008 সালের 6 নম্বরের অধীনে প্রতিষ্ঠিত এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন UGC দ্বারা স্বীকৃত। USTM বিশেষ করে সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের সুযোগ সহায়তা করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি 8টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে 43টি স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে 6000-এরও বেশি শিক্ষার্থীকে শিক্ষিত করে তোলে। এদিকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলিতে জোর দেওয়া হয়েছে যে USTM এই অঞ্চলের দ্রুততম বর্ধনশীল বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ইতিমধ্যেই UGC, NCTE, AICTE এবং BCI এর মতো নিয়ন্ত্রণ সংস্থাগুলির কাছ থেকে বিধিবদ্ধ অনুমোদন পেয়েছে। এদিকে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক বোর্ড কর্তৃক এই প্রতিষ্ঠানটি মেঘালয়ের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তিনি আরও বলেন যে USTM-এ 150 জন শিক্ষার্থী নিয়ে PA সাংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা এবং পরবর্তীতে 1100 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল
প্রতিষ্ঠা উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার দিকে একটি বড় পদক্ষেপ। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে এই প্রচেষ্টা সত্ত্বেও আসাম সরকার মাহবুবুল হক এবং ইউএসটিএমকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করেছে। এতে দাবি করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বন্যা জিহাদের অভিযোগ আনা হয়েছে এবং আসাম সরকার প্রকাশ্যে বলেছে যে তাদের স্নাতকোত্তর রাজ্যে নিয়োগে দেওয়া হবে না, অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইউএসটিএম থেকে ডিগ্রি নিয়ে আসবেন তাদেরকে অসমের বিভিন্ন সরকারি চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না। 2024 সালে ইউএসটিএম একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর পরিস্থিতি আরও খারাপ হয়, যার ফলে শিক্ষার্থী ভর্তির হার একেবারেই কমে যায়।